কপালে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেকে বলে যে 20 দিন ধরে বীজ দিছি, বা বলে 25 দিন বা 30 দিন, মানে এমন একটা টাইম বলে যে টাইমে চেক দেওয়ার মতো সক্ষমতা থাকে না। মানে এটা আসলে বেচা কেনা করার একটা ধান্দা। আগ মুহূর্তে কিন্তু পাশাটা অন্যরকম হয়ে যায়, যে দেখেন এটা ফুলে আছে। জি, এটা কিন্তু দেখলে বোঝা যাবে স্বাভাবিক গরুর তুলনায় অনেকটা ফুলে আছে। তলাটা একটু দেখেন, তলাটা দেখেন, এই দেখেন বানটা কি, জি এই দেখেন তলাটা কি, জি বানগুলো কি দেখছেন? এখন একটা বান, চারটা বান চার জায়গায়, চারটা বান চার জায়গায় ভাই। এই দেখেন এক থোপা বাট, এক থোপা বাট, আর এই যে তলাটা খুবই সুন্দর, মাথাটা উষার কত, আচ্ছা দেখছেন? এবং আবার এই যে মাথাটা উষার দেখেন, সামনের দিকের তুলনায় চাপা ভাই, আর পিছনে উষার ভাই, উষার এবং স্ট্রেট, একদম স্ট্রেট। এইটা হলো সর্বোচ্চ। এইটা এই দেখেন কান, আচ্ছা কান ভর্তি, কানে একাধিক পশম, দেখি দেখেন কান ভর্তি লোম, এবং একেবারে ছোট কান, 3.5 ইঞ্চি কান হবে। দেখছেন আমার হাতের মুঠোর মধ্যে এটে যাচ্ছে কান, এটে যাচ্ছে একদম ছোট কান, ছোট কান, এবং কানে অধিক পরিমাণে লোম, এই দেখেন কান ভর্তি লোম। জি, অনেক সুন্দর একটা গরু। আর এই দেখেন দাঁতটা দেখেন, দুধের দাঁত না, এখনো দাঁত হয়নি দর্শক। আসলে গরুটা বড়, ওই জন্য সন্দেহ হলো, তাই জন্য দেখালাম দুধের দাঁত। আচ্ছা, একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তুহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই। জি, আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন? আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই। প্রতি সপ্তাহে নেই, আজকে আমাদেরকে ডেকে নিয়ে আসা হলো। দর্শক, এই তুহিন ভাই কিন্তু বাঘাবাড়ি মিলবিটার বকনা বাচ্চাগুলো বিশেষ করে বিক্রি করে থাকে। তো আজকে যে দেখাচ্ছেন এই বাচ্চাটার মান সম্পর্কে কেমন কি জানাবো, তার আগে জানিয়ে নেই দর্শকদেরকে, গত সপ্তাহের যে বাচ্চাটা দেখাচ্ছিলাম ওটা কি বিক্রি হয়ে গেছে নাকি অবস্থা? আচ্ছা, ওটা কত টাকা বিক্রি করেছেন বলা যাবে কি না? ওটা আপনি না ভাই, ওটা বলার দরকার নাই, বিক্রি হয়ে গেছে ভাই। বিক্রি হয়ে গেছে না? আচ্ছা, না বললে একটু ভালো লাগে, আমাদের দর্শক একটা আইডিয়া পায়, অনেকে হয়তো একটা আশা। 1,10,000 টাকা বিক্রি হয়েছে। দাম চাইছিলেন কত? 15,000 টাকা দাম চেয়ে 1,10,000 বিক্রি করেছেন। আচ্ছা, তো আজকে দেখাবেন এই একটি বক নাই? জি ভাই, ভাই বাচ্চা অরিজিনাল বাচ্চা, জাতমান বাচ্চা পাওয়া যায় না ভাই, একটা দুইটা করেই সংগ্রহ করি, এই একটা দুইটা করেই সেল করি। ভালো মানে বকনা ছাড়া বিক্রি 5টা 7টা 10টা করে প্রোগ্রাম দেয়, আর আপনি বলেন বাচ্চা পান না, আসলে এটা বুঝি না তো। অরিজিনালি পাওয়া যায় না ভাই। 7 দিন পরে যে বাচ্চা পাইছি ভাই, দেখেন অরিজিনাল এই গ্রেডের বাচ্চা। এরকম বাচ্চা কেউ এক পিস যদি দেখাতে পারে, আর একটা বাচ্চা ফ্রি দেব ভাই। আচ্ছা, সুন্দর একটি বাচ্চা না? জার্সি বকনা হওয়া লাগবে, কিন্তু ওই ইন্ডিয়ান বকনা হলে কিন্তু চলবে না ভাই। আচ্ছা, তো আসেন দেখি আপনার বাচ্চাটা কি মান সম্পর্কে আছে জানানোর আগে আপনি খামারের ঠিকানা, নাম, পরিচয়, নাম্বারটা একটু দিয়ে দিবেন আমাদের। নাম তুহিন ডেইরি ফার্ম, জেলা পাবনা, থানা ভাঙ্গুড়া, গ্রাম চরভাঙ্গুড়া। আচ্ছা, তো আসেন যে আপনার বাচ্চাটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। সিরিয়াল নাম্বার 1, মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন। তবে এটা জাত মানে কি একটু বলে নেন ভাই? অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার অরিজিনাল জার্সি বকনা ভাই। অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার জার্সি বকনা। দর্শক ভাইরা দেখলে পারে বুঝতে পারবে কি বাচ্চা নিয়ে আইছি আজকে। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটা ভাই প্রথম হিট আইছিল ভাই, প্রথম হিট মিস করানো হয়েছে, দ্বিতীয় হিটে দেবো ভাই। আমার বাসায় হিট আইছিল, প্রথম হিটের বীজ দেই নেই ভাই। আচ্ছা, এখনো বীজ দেওয়া হয় নাই? জি জি জি। আচ্ছা, তো এটা আসলে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, আর অনেক দর্শকরা হয়তো বুঝতে পারবেন। হালকা হালকা নিউক্লিয়াস লাগে আছে, আমি ওই যে বোতল করাইতে বুঝছেন, এই দেখেন হালকা হালকা ইয়া রইছে। দর্শক ভাইদেরকে দেখেন, মানে হিট আসছে, প্রথম হিটটা মিস করাইছেন আপনি, না একটু আছে লেগে আছে, দর্শকের লেগে আছে। আর আরেকটা জিনিস কি, যাদের খামারে গরু আছে তারাই বুঝতে পারবেন, হিট আসার আগ মুহূর্তে কিন্তু পাশাটা অন্যরকম হয়ে যায়, যে দেখেন এটা ফুলে আছে। জি, এটা কিন্তু দেখলে বোঝা যাবে স্বাভাবিক গরুর তুলনায় অনেকটা ফুলে আছে। তো তার মানে হিটে আসছে, কিন্তু আপনি দিলে দিতে পারতেন, কিন্তু যে বয়সটা হয়ে গেছে এখন দেওয়া যাবে না, এর পরের হিটে দিলে ভাই বড়ি তো বড় হয়ে গেছে, ওর তো দেওয়ার মতো জায়গা হয়ে গেছে। দেওয়া যায় তো, ওরা ওই যে বাইরে থেকে কালেকশন করে ধরেন লিভার টনিক কিমরির ডোজ করা আছে, কিন্তু দেয় নাই। আচ্ছা, সেই কারণে মূলত আসলে অনেক কিছুতেই বাদ পড়ে গেছে। দ্বিতীয়বার দিলে 100% রাখবি ভাই, ওইটা মিস হয় না ভাই। আর প্রথমটা হয়তো কত সময় মিস হয়ে যায়। জি, তো একটা ভালো জাতের বৈশিষ্ট্য কি কি সেটা একটু বলেন। এই যে দর্শক ভাইদেরকে দেখান, মাথাটা দেখান। জি, মাথা এই যে মাথার গর্ত, জি ডিম রাখা যাবে। আচ্ছা, দেখছেন কাজল কালো চোখ, ঢেলা ঢেলা চোখ। আচ্ছা, এই যে মাথায় ঝুটি, আচ্ছা মুন্ডি সিস্টেম ঝুটি। না, এটা ঝুটি বলে না, আসলে একটু থাকে, তবে ভালো। এইটা হলো সর্বোচ্চ। এইটা এই দেখেন কান, আচ্ছা এই যে কান ভর্তি, কানে একাধিক পশম, দেখি দেখেন কান ভর্তি লোম, এবং একেবারে ছোট কান, 3.5 ইঞ্চি কান হবে। দেখছেন আমার হাতের মুঠোর মধ্যে এটে যাচ্ছে কান, এটে যাচ্ছে একদম ছোট কান, ছোট কান, এবং কানে অধিক পরিমাণে লোম, এই দেখেন কান ভর্তি লোম। জি, অনেক সুন্দর একটা গরু। আর এই দেখেন চামড়াটা দেখেন। জি, দেখি দেখি, এই দেখেন। জি, আমি একটু দেখি, আপনি একটু টান দিয়ে দেখেন। না দর্শক, চামড়া কিন্তু একদম সফট, আর বিশেষ করে বোঝাই যাচ্ছে যে গলার কাছে দেখেন, এই যে এখান দিয়ে কম্বল নাই ভাই,
চিকন চিকন চামড়া কুচায় আছে, তার মানে বুঝতেই পারতেছেন চামড়া কত সফট হবে। না এমনি একদম সফট চামড়া। এর আগে অনেকগুলো প্রোগ্রাম করছি, তবে আজকের বাচ্চাটার চামড়া সবচেয়ে বেশি পাতলা, আর গলা একেবারেই চিকন গলা, একবারে চিকন গলা, মানে কিছুই নেই কম্বল বলতে। না ভালো জাতের গরুর ওইটা বৈশিষ্ট্য থাকতে হবে এবং মুখের কাজ দিয়ে কাজল কালো থাকতে হবে। কাজল কালো চলে আসছে দেখছেন? জি, এটা থাকা লাগবে, স্বাভাবিকভাবে এটা থাকতেই হবে। আচ্ছা, তো আরে দেখেন দাঁতটা দেখায় দেয় দর্শক ভাইদেরকে, ভাইদেরকে দাঁতটা দেখেন, দুধের দাঁত। না এখনো দাঁত হয় নাই দর্শক, আসলে গরুটা বড় ওই জন্য সন্দেহ হলো, তাই জন্য দেখালাম দুধের দাঁত। আচ্ছা, একটু এদিকে আসেন, তলাটা দেখেন দর্শক ভাইদেরকে, তলাটা দেখান। এই দেখেন বানটা কি, এই দেখেন তলাটা কি, জি বানগুলো কি দেখছেন? এখন একটা বান, চারটা বান চার জায়গায়, চারটা বান চার জায়গায় ভাই। এই দেখেন এক থোপা বাট, এক থোপা বাট, আর এই যে তলাটা খুবই সুন্দর, কিন্তু এক থোকা তলা আইছে ভাই, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বাচ্চা। এটার মায়ের রেকর্ড কত ছিল? একটা মায়ের রেকর্ড ছিল ভাই 25-26 লিটার, 25 থেকে 26 লিটার। আচ্ছা, যে কোনো বাচ্চা হলে মার রেকর্ড 25-26, কেউ তো বলে না 18-20, এর কারণ ভাই জার্সি এটা হলো তৃতীয় টাইমের কথা বলা হয় নাকি? না না, এটা হলো তৃতীয় টাইমের বাচ্চা। আচ্ছা, বুঝছেন? ওই 3 টানে 25-26 লিটার তৃতীয় টাইমের বাচ্চা ভাই। মাদারটা একটু দেখাই, আমরা স্টেটটা একটু দেখাই দেই। এই দেখেন মাদারটা উষার কত, আচ্ছা দেখছেন, এবং আবার এই যে মাদারটা উষার দেখেন, সামনের দিকের তুলনায় চাপা ভাই আর পিছনে উষার ভাই, উষার এবং স্টেট, একদম স্টেট, একবারে স্টেট। জি জি, লেজটা একটু দেখাই দিই আমরা সুন্দরভাবে, যে আসলে লেজটা কত দূরত্ব আছে। হাঁটুর উপরে ভাই লেজটা টান করেন, টান না করলে বুঝতে পারবে, এখন আপনি নিচে তো যাইতে পারেন। না না, নিচে যাবে না, এটা চুল। দেখি আমি একটু ভালো করে দেখি, দাঁড়ান এখান থেকে দর্শক দেখেন, লেজটা টান হইতে হবে, আর লেজ যদি কুচায় যদি আমি 1 ইঞ্চি বাঁচাই নি তাহলে তো হবে না। দাঁড়ান, এটা মাথা, এই যে মাথা, নাও পড়ে আছে দর্শক, এই যে ভালো করে দেখেন, এই যে এটা হচ্ছে লেজের মাথা, এইটা হচ্ছে লেজ, ঠিক আছে, এবং লেজটা অনেক চিকন আছে, সুন্দর একটি বাচ্চা। তো সবকিছু মিলাই এটার দাম কত টাকা নির্ধারণ করলেন ভাই? দাম চাওয়া দাম 1,05,000 টাকা। 1,05,000 টাকা। জি জি, আলোচনা দরদামের সুযোগ আছে। আচ্ছা, পাটা একটু দেখাই দিই আমরা, ভালো জাতের গরু বৈশিষ্ট্য। পাও দেখায় দেন, ওই চারটে পাও খুর কালো ভাই। জি, খুর কালো, আর ওই যে খাড়া খুর ভাই, একদমই খাড়া। আগের বাচ্চার থেকেও গত সপ্তাহে যেটা প্রোগ্রাম করছিলাম আমি ভাই একটা ওটার থেকে এটা খাড়া জিনিস রাখি ভাই, ওটার থেকে এটার পাটা খাড়া, আর পা খাড়া গরুগুলো কিন্তু অনেক বাড়ে বেশি এবং দূর তো বড় হয়, বিগ বডির একটা আকার নেয়। আচ্ছা, রকটা একটু দেখাই দেন, দুধের যে ভ্যান পাইপ বলা হয় থাকে, এটা দেখায় দেন দর্শক ভাইদেরকে। এই দেখেন একবারে বুক পর্যন্ত চলে আইছে ভাই, একটুক লাভই আছে ভাই, দেখেন একটুক লাভই নাই ভাই, জাতমান জাত গরু বৈশিষ্ট্য থাকতে হবে। এখন কি লুজ ভাই, জি জি, আবার দেখেন বানটা দেখেন, এই দেখেন কি বান, গোলাপি বান ভাই, গোলাপি বান। জি, জার্সির যেগুলো অরিজিনাল জার্সি সেগুলো গোলাপি বান হবে। কত? 25-26 লিটার, 25 থেকে 26 লিটার মার রেকর্ডের ধারণা দিয়েছেন আপনি। আপনি কি দেখছেন নাকি মুখে বললেন? আমার দেখা ভাই, আমি ওই দেখে দেখেই বাচ্চা কালেকশন করে আনি ভাই, এগুলো তো বাগাবাড়ি থেকে আমি দেখে দেখে বাইসে বাইসে কালেকশন করে আনি, দেখে দেখে বাছাই করে নিয়ে আসছেন। জি, আচ্ছা, তো সেক্ষেত্রে এটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটা চাওয়া দাম ভাই 1,05,000 টাকা। 1,05,000 টাকা। আলোচনা করা যাবে তো না? জি জি, আলোচনা করা যাবে। আচ্ছা, দর্শক আরো একটু কথা, আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আরো একটি কথা, এই মাপের বাচ্চা হইলে, এই বডির বাচ্চা হইলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের ধারণা থাকে এরকম যে বিক্রি করব, টাকা নিব। তারা কি করে, হয়তো 2 মাস, 2.5 মাস, 3 মাস বা 4 মাসের প্রেগনেন্ট বলে কিন্তু বিক্রি করতেছে, এরকম রিপোর্ট আমাদের কাছে আসে। সেটা আমি বলবো যে তুহিন ভাইও বুঝি না, কেউ বুঝি না, আপনারা সতর্ক হয়ে জিনিস কিনবেন, এটা হচ্ছে বিষয়। কাউকে বিশ্বাস করার দরকার নাই। তবে ভালো লাগলো আজকে তুহিন ভাই প্রোগ্রামটা করে, যে এই মাপের বাচ্চা হইলেই সবাই 40 দিন 45 দিন, আবার বলে যে ভাই 20 দিন ধরা 20 দিছি, কপালে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেকে বলে যে 20 দিন ধরা 20 দিছি, বা বলে 25 দিন বা 30 দিন, মানে এমন একটা টাইম বলে যে টাইমে চেক দেওয়ার মতো সক্ষমতা থাকে না। মানে এটা আসলে বেচা কেনা করা একটা ধান্দা, বীজ তো কিছুই দেয় না আসলে, মূলত এটা বলে এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে। তবে তুহিন কিন্তু পারতো এই বাচ্চাটারে, যে বলতে পারতো যে 40 দিন কি 35 দিন ধরে বীজ দেওয়া আছে, কিন্তু সে কিন্তু এটা বলে নাই, কারণ যেটা সত্য সেটাই। তারপরে যে তুহিন ভালো বা আমি ভালো এটা কিন্তু না, সবাইকেই বা যেখান থেকেই গরু কেনেন নিজ দায়িত্ব দেখে শুনে কেনার চেষ্টা করবেন। সবাইকে ভালো না মনে করাটাই ভালো, নিজের তরফ থেকে দেখে শুনে নিজ দায়িত্বে কেনাটাই ভালো। তো আজকে সব শেষ, আসলে একটা বাচ্চাই দেখালেন, আর বাচ্চা দেখাতে পারলেন না। তো সবশেষে আপনার খামারের ঠিকানা, নাম, পরিচয়, নাম্বারটা দিয়ে শেষ করবেন, এবং দর্শকদের জন্য যদি কিছু কথা বলার থাকে। নাম তুহিন ডেয়ারি ফার্ম, জেলা পাবনা, থানা ভাঙ্গুরা, গ্রাম চর ভাঙ্গুরা। আচ্ছা ভাই, দর্শক ভাইদেরকে বলবো যেখান থেকে গরু কেনেন সরজমিনে আইসে দেখে শুনে কেনেন, দেখে শুনে কেনেন। জি জি জি। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।